ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ম্যাথস উইথ পিবি স্যার। আমি প্রীতিশ ভান্ডারী। তোমাদের জানুয়ারি 2025-এর বলা চলে একদম শুরুতেই তোমরা সুখবর পেয়েছো। সুখবরটা কি, বিশেষ করে যারা ডব্লিউবিপিএসসির পরীক্ষার জন্য ওয়েট করে বসে থাকো, আর যারা গত পরীক্ষা দুটো ক্লার্কশিপ এবং মিসলেনিয়াস অধীর আগ্রহে বসে রয়েছো, তাদের জন্য তো বলবো একদম সুখবর। দেখো, পিএসসি ক্যালেন্ডার পাবলিশ করেছে, এক্সাম ক্যালেন্ডার। তো এই এক্সাম ক্যালেন্ডার পাবলিশ করে পিএসসি কিন্তু অন্য সব পরীক্ষার সাথে সাথে পিএসসি ক্লার্কশিপ এবং মিসলেনিয়াস এ দুটো পরীক্ষার কিন্তু তাদের যে মনোবাসনা, তারা কবে নাগাদ রেজাল্ট পাবলিশ করবে, কবে নাগাদ পরীক্ষা নেবে, ডেটটা তো টেন্টেটিভ ডেট তো দিয়েই দিয়েছি, রেজাল্ট পাবলিশ কবে করবে সেটাও আপাতত আমরা বুঝতে পারছি। তো তোমরা ক্যালেন্ডারের প্রথমেই পাবে যে পিএসসি মিসলেনিয়াস মেইন এক্সাম, ফাইনাল এক্সাম। তো পিএসসি মিসলেনিয়াস ফাইনাল এক্সাম দেখো 18ই মে। দেখো, দেখতে গেলে কিন্তু আজকে 16 তারিখ, 18 তারিখ, তাহলে দেখতে গেলে বেশি কিন্তু আর সময় নেই, মাঝখানে 4 মাস। তো আমরা যদি ধরে রাখি যে 2 মাস আগে রেজাল্ট পাবলিশ করবে, তাহলে দেখতে গেলে তোমরা মার্চ মাসে ঠিক এই সময় করে রেজাল্ট পেতে পারো। মার্চ মাসের 3rd উইক থেকে 4th উইক কিন্তু তোমরা রেজাল্টটা পেয়ে যাবে মিসলিনিয়াসে। তাই অতি অবশ্যই তোমাদের প্রিপারেশন কিন্তু আর পিছিয়ে রাখা যাবে না। প্রিপারেশন, নতুন বছর শুরু হয়ে গেছে, প্রিপারেশন তোমরা কিন্তু চালিয়ে যাও। আর ক্লার্কশিপ বলতে গেলে, ক্লার্কশিপ দেখো ঠিক ঠিক 1 মাস পরে কিন্তু ক্লার্কশিপের মেন এক্সামের ডেট দিয়েছি, ঠিক কিন্তু দেখো প্রায় 1 মাস পরে, 15ই জুন। তো সেই হিসাবে বলতে গেলে ক্লার্কশিপও কিন্তু এপ্রিল এপ্রিল নাগাদ কিন্তু বেরিয়ে যাবে রেজাল্ট। তো সেই হিসাবে তোমাদের কিন্তু ক্লার্কশিপ যারা দিচ্ছ, যারা হচ্ছে মিসলেনিয়াস দেবে, তারা, আমি আগেই কাট অফ নিয়ে আলোচনা করেছি, তোমরা পুরোনো ভিডিও দেখতে পারো। অতি অবশ্যই তোমরা প্রিপারেশন শুরু করো। এর সাথে আমরা চলে আসি আরো যে সমস্ত এক্সামগুলো পিএসসি নিচ্ছে, তার টেন্টেটিভ যে ডেট পাবলিশ করেছে, সেগুলো দেখলে হয়। ডব্লিউবিসিএস প্রিলি, দেখো ডব্লিউবিসিএস প্রিলি কিন্তু তোমরা বলতে পারো ওবিসি কেস সুপ্রিম কোর্টে বিচারাধীন, সেটা বলতে পারো কারণ, অথবা আরো বিভিন্ন কারণ রয়েছে। আমি যদি ওই কারণটাই ধরি, সেই হিসাবে ওরা কিন্তু একটা টেন্টেটিভ ডেট দিয়েছে, একটু পিছিয়ে গিয়েছে, একদম সেপ্টেম্বরের 7 তারিখ। যেটা দেখতে গেলে ওরা, দেখো একটা জিনিস খেয়াল রাখবে, ওরা ডেটগুলোকে, ক্যালেন্ডারের মাধ্যমে ডেটগুলোকে দেওয়ার ফলে কি হয়, আরো তো অন্যান্য পরীক্ষাগুলো হয়, রাজ্যেরও হয় এবং বিভিন্ন সেন্টারেরও হয়। যদিও সেন্টার রাজ্যের সাথে অনেক সময় আহ, করে না, যোগাযোগ না করেই ডেট পাবলিশ করে দেয় বিভিন্ন পরীক্ষা। তবুও বলবো, রাজ্যের বিভিন্ন যে পরীক্ষাগুলো হয়, তারা কিন্তু ওই ডেটগুলোতে পরীক্ষা নেবে না, এই জন্যই ক্যালেন্ডার পাবলিশ করা। তো সেই হিসাবে 7ই সেপ্টেম্বর ডেটটা কিন্তু টেন্টেটিভলি পিএসসি কিন্তু ডব্লিউবিসিএস এর জন্য প্রিজার্ভ করে দিয়েছে। তো আশা করা যায় তার আগে যদি মার্চে ওবিসি কেস যদি সলভ হয়ে যায় তো ভালো। আর বিনা সলভে পরীক্ষা নিতে আশা করি বাধা নেই। তারপরে জানি না, এগুলো কোর্টের ব্যাপারটা ওনারাই বুঝবেন ভালো। তো এরপরে যে একটা আহ, বছরের একদম শেষে যে একটা নোটিশ বেরিয়েছিল, যে অ্যাসিস্ট্যান্ট মাস্টার আর মিস্ট্রেস বেঙ্গলি মিডিয়াম ও ইংলিশ মিডিয়াম স্কুলের, তো বেঙ্গলি মিডিয়াম স্কুলের পরীক্ষার ডেট ওনারা করেছেন 14ই সেপ্টেম্বর, আর ইংলিশ মিডিয়াম স্কুলের পরীক্ষার, অ্যাসিস্ট্যান্ট মাস্টারের পরীক্ষা কিন্তু ওটা 20ই নভেম্বর করেছে। দেখতে গেলে এখনো প্রায় 9 মাস হাতে আছে, যারা অ্যাসিস্ট্যান্ট মাস্টার, অ্যাসিস্ট্যান্ট মিস্ট্রেস অথবা ইংলিশ মিডিয়াম ও বেঙ্গলি মিডিয়াম যারা প্রিপারেশন নিতে চাইছো, এখনো 9 মাস হাতে সময় আছে, তোমরা কিন্তু প্রিপারেশন নেবে। তো এমভিআই যে ফর্মটা বেরিয়েছে, এমভিআই এর নন টেকনিক্যাল এবং টেকনিক্যাল, দেখো তারও ডেট কিন্তু দিয়েছে আহ, একদম বছরের শেষে, নভেম্বর মাসের 9 তারিখ, এবং টেকনিক্যালটা নভেম্বর মাসের 16 তারিখ। ঠিক পরপর 2 সপ্তাহে কিন্তু দুটো পরীক্ষার ডেট কিন্তু দিয়ে দিয়েছে। তো এরপরে আসি বছরের শেষে ডিসেম্বরে, বলা চলে যে আমরা একটা আলোচনা করছিলাম যে মিসলেনিয়াসের আর ক্লার্কশিপের রেজাল্ট বেরালো না পার্ট 1 এর, আবার কি করে ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট দিয়ে দিল। তো সেই ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্টটা যেটা আমাদের 2024-এর শেষে দিয়েছিল, ওই অ্যাডভার্টাইজমেন্টটা কিন্তু 2025-এই পরীক্ষা হবে, এবং পরীক্ষার ডেটও কিন্তু পিএসসি পাবলিশ করে দিয়েছে। মিসলেনিয়াস 23 নভেম্বর এবং ক্লার্কশিপ কিন্তু 28 ডিসেম্বর, একদম বছরের শেষে। তাহলে দেখতে গেলে
ওনারা যেটা পাবলিশ করেছেন ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্টের মাধ্যমে, ওনারা কিন্তু ফর্ম ফিল আপও করাবেন, পরীক্ষাও নেবেন 2025-এর মধ্যেই। তাই দেখতে গেলে কোনো ভুল নেই, কিন্তু একদিকে আবার 1 বছর গ্যাপ, তাই না? বিশেষ করে ক্লার্কশিপটা দেখি, যদি আমরা দেখি প্রায় 1 বছর পরে, অ্যাডভার্টাইজমেন্টের 1 বছর পরে কিন্তু পরীক্ষা হবে। তো যাই হোক, তার আগে আশা করি পার্ট টু এক্সাম হয়ে যাবে এবং নিয়োগও কমপ্লিট হয়ে যাবে। বিশেষ করে মিসেলেনিয়াস এবং ক্লার্কশিপের নিয়োগ কিন্তু হয়ে যাবে তার আগে। এই পরীক্ষার আগে নিয়োগ কিন্তু আশা করি কমপ্লিট হয়ে যাবে। তাই যারা পার্ট 1 এ ভালো ফল করেছো, কাট অফ মার্কসের কাছাকাছি আছো, তারা কিন্তু আর রেজাল্ট বেরানোর অপেক্ষা করো না। এটুকুই বলব, রেজাল্ট বেরানোর অপেক্ষা কিন্তু একদম করো না। তোমরা এখন থেকে কিন্তু প্রিপারেশন স্টার্ট করে নাও। আরো যা কিছু আপডেট আসবে অতি অবশ্যই চ্যানেলের সাথে শেয়ার করব। তোমরা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। আমি বিভিন্ন পরীক্ষার প্রিপারেশন নিচ্ছি এবং তোমাদের আরো আমাদের রাজ্য সহ কেন্দ্র সরকারের বিভিন্ন পরীক্ষা, বিশেষ করে ম্যাথ ও রিজনিং এর উপরে প্রিপারেশন কিন্তু চালু হয়ে গেছে। তোমরা ক্লাসগুলো দেখতে পারো। আর ভালো লাগলে অতি অবশ্যই লাইক করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও।